الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين. عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله ثم استقم رواه মুসলিম। সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের ইচ্ছায়, যে মহান রব্বুল আলামিনের তৌফিকে সমস্ত ভালো কাজ, সমস্ত নেকির কাজ, সমস্ত সৎ আমল সম্পন্ন হয়ে থাকে। যিনি তৌফিক দিলেই আমরা সৎ আমল শুরু করতে পারি এবং তা সম্পন্ন করতে পারি, তার শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রহমতুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে, অশেষ নিয়ামতে আমরা বিরাট একটা মৌসুম পেয়েছিলাম, সওয়াবের মৌসুম পেয়েছিলাম। সেই মৌসুমে আমরা বিভিন্ন রকম সৎ আমল করার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এখন আমাদের করণীয়টা কি? এই রমজান মাস চলে যাওয়ার পরে আমরা কি করব? যারা এত নেকির কাজ করেছি, সৎ আমল করেছি, আল্লাহর আনুগত্য করেছি, এখন থেকে আমরা কি করব? আমাদের করণীয় কি সেটা আমাদের জানার দরকার আছে, বুঝার দরকার আছে এবং সে অনুযায়ী আমল করার প্রয়োজন রয়েছে। সাহাবীগণ, তাবিঈগণ যখন রমজান মাসে সিয়াম রাখতেন, রমজান মাসের ইবাদত যখন তারা সম্পন্ন করতেন, 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, এই রমজান মাসের ইবাদত, এই রমজান মাসের আমল তুমি কবুল করো। 6 মাস পর্যন্ত এই দোয়া করতেন।
তারপরে আরো 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আবারও আমাদেরকে রমজান মাস পাওয়ার তৌফিক দান করো। কারণ এই রমজান মাস ছিল আমাদের জন্য বিরাট একটা মাস, সৌভাগ্য অর্জন করার মাস, জান্নাত অর্জন করার মাস, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার মাস। সেই জন্য সালাফগণ এত গুরুত্ব দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য এরকম মাস, এরকম মৌসুম বারবার যেন আমরা পাই, আমাদেরকে যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। কোন সালাফ বলেছেন, ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি শুধুমাত্র রমজান মাসে আল্লাহকে চিনল, যে ব্যক্তি শুধুমাত্র রমজান মাসে আল্লাহকে চিনে তারপর আল্লাহকে ভুলে যায়, আল্লাহর রাস্তা ভুলে যায়, সেই ব্যক্তি হতভাগ্য, সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। মানে যারা শুধু রমজান মাসেই আল্লাহকে চিনে, রমজান মাসের পরে আর আল্লাহকে চিনে না, আল্লাহর পথ যারা চিনে না, তাদের জন্য সৌভাগ্য নয়। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় মানতে পারি, সব সময় যেন আমরা আল্লাহর পথে থাকি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ইবাদত আনুগত্য এটা কোনো মৌসুমের সাথে সীমাবদ্ধ নয়। যে ইবাদতগুলো আপনারা করেছেন, যে আমলগুলো আমরা করেছি, এগুলো নতুন কিছু না, এগুলো আমরা নতুন ভাবে করি নাই। এমন কোনো আমল আমরা করি নাই যেটা শুধু রমজান মাসে ছিল, অন্য সময় এগুলো নাই। এমন কোনো আমল কি আমরা করি নাই। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, এটা সব সময়ের জন্য। আমরা দান খয়রাত করেছি, এটা সব সময়ের জন্য। কোরআন তেলাওয়াত করেছি, এটা তো সব সময়ের জন্য। তবে রমজান মাসে আমরা করেছি বেশি গুরুত্ব দিয়ে। এর কারণ হচ্ছে রমজান মাসে এগুলোর সওয়াব বেশি, নেকি বেশি, ফজিলত বেশি, এই জন্য আমরা বেশি বেশি করেছি। অন্যথায় আমল তো এগুলোই, যেগুলো আমরা এখন করব, 11 মাস যেগুলো আমরা করব, সেই আমলগুলি আমরা রমজান মাসে করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা সিয়াম রাখবে, আল্লাহর জন্য যে একটা সিয়াম রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে, তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে দিবেন। এটা শুধু রমজানের সিয়াম না, এখানে আমভাবে বলা হয়েছে যে ব্যক্তি একটা সিয়াম রাখবে। এই সিয়াম রমজান মাসেও হতে পারে, অন্য মাসেও হতে পারে, যে কোনো একটা সিয়াম, যে কোনো দিনের একটা সিয়ামের ফজিলত হচ্ছে এত বেশি। মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখবে, অতঃপর রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাসের 6টা সিয়াম রাখবে, তাকে পূর্ণ 1 বছর সিয়াম রাখার সওয়াব দেওয়া হবে। শাওয়াল মাসের সিয়াম, যেটা ঈদের দিনের পরের দিন থেকে শুরু হবে, এটা হচ্ছে পুরা শাওয়াল মাসের মধ্যে যদি রাখেন এই সবটা পাওয়া যাবে। যদিও এটা ধারাবাহিকভাবে রাখাটা উত্তম, মানে ঈদের পরের দিন থেকে একটানা যদি কেউ 6টা রাখতে পারে এটা হবে উত্তম। কিন্তু ভেঙে ভেঙেও যদি কেউ রাখে, এই মাসের ভিতরে যদি নিয়ত সহকারে এই শাওয়ালের 6টা সিয়াম রাখে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর, পূর্ণ 1 বছর সিয়াম রাখার সওয়াব দিয়ে দিবেন। তাহলে বোঝা গেল এই যে সিয়ামটা রমজান মাসে আমরা রেখেছি, এটা ফরজ হিসাবে। এই সিয়াম কিন্তু শেষ হয়ে যায় নাই, সারা বছরে সিয়াম রাখার সুযোগ রয়েছে। এই শাওয়ালের 6টা সিয়াম যে রাখবে, তাকে আল্লাহ তাআলা বিরাট নেকি দিবেন, বিরাট সওয়াব তাকে দিবেন। সেই সঙ্গে সামনে আসতেছে আরাফা দিবসের সিয়াম। যারা হজে যাবে না, যারা হাজি নন, হজ করতে যাবেন না যারা, তাদের জন্য সেই দিনের সিয়ামের বিরাট ফজিলত রয়েছে। পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন একদিন সিয়ামের বিনিময়ে। তারপরে আসতেছে আশুরার সিয়াম। সেই দিনের সিয়াম অত্যন্ত ফজিলতপূর্ণ, 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সেই সিয়ামের মাধ্যমে। এতে বোঝা গেল যে রমজান মাসে শুধু আমরা রোজা রাখবো আর কোনো সিয়াম নাই, এরকম ভাবাটা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার দিন এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন সিয়াম রাখতেন।
তাকে এই দিন সিয়াম রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এই দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এই দিনে আমার উপরে ওহী নাজিল শুরু হয়েছে। এই সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন, এই 2 দিন আল্লাহর নিকটে বান্দার আমল উঠানো হয়, সপ্তাহের আমল এই 2 দিনে উঠানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ভালোবাসি, আমি মহব্বত করি যে সিয়াম অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে উঠুক। এই জন্য তিনি এই 2 দিন সিয়াম রাখতেন। এই 2 দিন সিয়াম রাখা মুস্তাহাব, সোমবার দিন এবং বৃহস্পতিবারের দিন। সেই সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালু সিয়ামে সিয়ামু দাউদ, আফদালু সিয়াম সিয়ামু দাউদ কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। দাউদ আলাইহিস সালামের সিয়াম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সিয়াম ছিল। দাউদ আলাইহিস সালাম যে সিয়ামটা রাখতেন, যে রোজা রাখতেন যেই নিয়মে, এইটা ছিল আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম, সবচেয়ে ফজিলতপূর্ণ। তিনি একদিন সিয়াম রাখতেন, আরেক দিন সিয়াম ছাড়তেন, মানে একদিন পর পর সিয়াম রাখতেন, একদিন রাখতেন একদিন ছাড়তেন। এইভাবে তিনি সারা জীবন সিয়াম রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আইয়ামুল 20, অর্থাৎ প্রত্যেক চাঁদের, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন সিয়াম রাখা মুস্তাহাব। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম শুধু রমজান মাসের সাথে খাস নয়, সারাটা বছরে আপনার জন্য কি আছে? সিয়াম রয়েছে। ওইরকম সালাতও তো আমরা প্রত্যেক দিনই 5 ওয়াক্ত সালাত আদায় করব। রমজান মাসে আমরা 5 ওয়াক্ত পড়েছি, 6 ওয়াক্ত পড়ি নাই। তাই দেখা যাচ্ছে যে পুরাটা জীবনই হচ্ছে আপনার আমলের সময়। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। এই পর্যন্ত আপনাকে ইবাদতে থাকতে হবে, আল্লাহর আনুগত্যের মধ্যে থাকতে হবে। সুতরাং কোনো মানুষ যদি রমজান মাসে আমল করে, আল্লাহকে ভয় করে, আনুগত্যের কাজ করে, তারপরে শাওয়াল মাস আসলেই যদি সে আল্লাহর পথ ভুলে যায়, আল্লাহর আনুগত্য ছেড়ে দেয়, হারাম কাজে যদি লিপ্ত হয়ে যায়, আর ওই সময় যদি মৌত চলে আসে, তাহলে সে কিন্তু সফল কাম হতে পারবে না, সৌভাগ্যবান হতে পারবে না। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে আমলের উপর আপনি মৃত্যুবরণ করবেন, সেই আমল নিয়ে উঠতে হবে। যে অবস্থায় আপনি মারা যাবেন, সে অবস্থায় আল্লাহর কাছে হাজির হতে হবে। যদি আপনি নামাজি অবস্থায় মারা যান, আপনি আল্লাহর কাছে সেভাবেই উঠবেন, সেভাবেই আপনার হিসাব হবে। কেউ যদি বেনামাজি অবস্থায় মারা যায়, পাপ কাজে থাকা অবস্থায় মারা যায়, সে পাপ নিয়েই হাজির হবে। তার আগে যা কিছু করেছে, সেটা তার নষ্ট হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেন ওই ব্যক্তির মতো না হই যে ব্যক্তি সুন্দর একটা ঘর নির্মাণ করলো, নির্মাণ করে সেই ঘরটা আবার নিজেই ভেঙে দিল। এটা কি বুদ্ধিমানের কাজ? কখনোই এটা বুদ্ধিমানের কাজ নয়। তাই যারা রমজান মাসে বিভিন্ন প্রকার আমল করেছে, সুন্দর একটা ভিত্তি সে নির্মাণ করেছে, এখন যদি সে আবার আল্লাহর পথ ভুলে যায়, আল্লাহর আনুগত্য যদি সে ছেড়ে দেয়, তাহলে সে নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। নিজে একটা সুন্দর কাঠামো নির্মাণ করার পরে সে নিজেই সেটা ভেঙে দিল। সুতরাং আমরা যেন সেরকম না হই। সেরকম যদি আমরা হই, তাহলে আমরা সফল কাম হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আমাদের রব, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে তারা টিকে থাকে, এই কথার উপর তারা অটল থাকে। আল্লাহ আছেন, আল্লাহর প্রতি বিশ্বাস এটুকুই যথেষ্ট নয়। নাজাত পাওয়ার জন্য, সৌভাগ্য অর্জন করার জন্য শুধু ঈমান যথেষ্ট নয়, শুধু বিশ্বাস যথেষ্ট নয়, কিছু কিছু মৌসুমে কিছু কিছু আমল করা যথেষ্ট নয়, বরং আপনাকে ইস্তেকামাত থাকতে হবে দ্বীনের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে, তাওহীদের উপরে, সুন্নতের উপরে আপনাকে অটল থাকতে হবে, সব সময় লেগে থাকতে হবে।
সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তেকামাত যারা থাকে দিনের উপরে, আল্লাহর পথে, আল্লাহর আনুগত্যের উপরে যারা টিকে থাকে, আর ওই অবস্থায় যাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যু চলে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ চলে আসেন, যারা আল্লাহর আনুগত্যের উপরে থাকে এবং এই অবস্থায় যাদের মৃত্যু হয়, আল্লাহর পথে থাকা অবস্থায় যাদের মৃত্যু হয়। এমন নয় যে তারা রমজান মাসে নানান ধরনের আমল করেছে, আল্লাহকে ভয় করেছে, তারপর রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে তারা আল্লাহর পথ ভুলে গেছে, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছে, আর ওই অবস্থায় মৃত্যু এসেছে, এমনটা নয়। বরং যারা সবসময় আল্লাহর পথে লেগে থাকে, আল্লাহর আনুগত্যের উপর থাকে, আর ওই অবস্থাতেই যাদের মৃত্যু আসে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাগণ তাদের জন্য চলে আসে সুখবর নিয়ে। কোরআনে একাধিক আয়াত আছে এই মর্মে। যাদের মধ্যে ইস্তেকামাত থাকে, দিনের উপর যারা টিকে থাকে, এই টিকে থাকা অবস্থায় যাদের মৃত্যু হয়, তাদের জন্য একাধিক সুখবর আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন মজিদের মধ্যে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে, এসে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুখবর তোমরা গ্রহণ করো যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। যারা আনুগত্যের উপর থাকে, যারা ইসলামের উপর টিকে থাকে মৃত্যু পর্যন্ত, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় সুখবর দিয়েছেন, জান্নাতের সুখবর। এমন জান্নাতের যে জান্নাত কেউ কোনোদিন নিজের চোখ দিয়ে দেখে নাই, যার সুন্দর বিবরণ, পরিপূর্ণ বিবরণ কান দিয়ে কেউ শুনে নাই, এবং মানুষ যেটা কল্পনাও করতে পারবে না, এমন সুন্দর জান্নাতের সুখবর আল্লাহ তাআলা দিয়েছেন। কাদের জন্য? যারা ঈমান আনার সাথে সাথে যারা সৎ আমল করে, নেকির কাজ যারা করে, শুধু বিশ্বাস নিয়ে যারা বসে থাকে না। সবাই তো বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে না, সবাই আল্লাহর প্রতি ঈমান আনে, অস্বীকার তো কেউ করে না, কিন্তু ঈমান অনুযায়ী আমল করে কয়জনে? আমলকারী মুসলিম, আমলকারী মুমিন খুব কম। কেউ কেউ আমল করে শুধুমাত্র কিছু মৌসুমে, যেটা একটু আগে বললাম, আবার কিছু কিছু বিশ্বাসী আছে কোনো আমলই করে না। ঈমানটাই হচ্ছে তাদের সর্বোচ্চ, সবচেয়ে মানে তাদের মূল সম্পদ, এছাড়া কিচ্ছু নাই। কোনো নামাজ নাই, সিয়াম নাই, যাকাত নাই, কোনো ভালো আমল নাই, শুধুমাত্র ঈমান, শুধুমাত্র বিশ্বাস। আবার বিশ্বাসের মধ্যে অনেক ঘাটতি থাকে, ভেজালপূর্ণ বিশ্বাস। সুতরাং এরকম ঈমান দিয়ে কাজ হবে না। এমন ঈমান যে ঈমানের সাথে আমল থাকবে, এমন বিশ্বাস যে বিশ্বাসের সাথে আমল থাকবে, সৎ আমল থাকবে। সেই বিশ্বাস আপনাকে নাজাত দিবে, আপনাকে রক্ষা করবে, আপনাকে সৌভাগ্যবান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমানের সাথে সাথে যারা সৎ আমল করেছে, ওয়া আমিলুস সালিহাত, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানদারি হিসেবে থাকবে জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনবে এবং আমল করবে। শুধু ঈমান, শুধু বিশ্বাস আপনাকে নাজাত দিবে, এটা কোথাও বলা হয় নাই। শুধু ঈমান, শুধু বিশ্বাস যথেষ্ট নয়, সেই সঙ্গে আমল থাকতে হবে, যে আমলটা থাকবে একবারে মৃত্যু পর্যন্ত, মৃত্যু আসার পূর্ব পর্যন্ত। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার সময় সর্বশেষ কথা যার হবে তাওহীদের কথা, দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। সর্বশেষ বাক্য, সর্বশেষ কথা, সর্বশেষ সাক্ষ্যটা যদি আপনার হয় লা ইলাহা ইল্লাল্লাহ,
এটা বলে যদি দুনিয়া থেকে বের হয়ে যেতে পারেন, মারা যেতে পারেন, তাহলে আপনি সৌভাগ্যবান। আর এই কথাটা মৃত্যুর সময় কার মুখ থেকে বের হবে? যে জীবনে কোনো আনুগত্যই করে নাই তার মুখ থেকে? কোশ্চিনকালেও না। যে শুধুমাত্র রমজান মাসে ইবাদত করেছে, শাওয়াল মাস আসার সাথে সাথেই আনুগত্যের কাজ ছেড়ে দিয়েছে, নানান ধরনের অপকর্মে পাপ কাজে লিপ্ত হয়ে গেছে, আর ওই অবস্থায় সে মারা গেছে, তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। তাকে আল্লাহ তাআলা এই কথা বলার তাওফিক দিবেন না। ওই ব্যক্তি এই কথা বলতে পারবে, তাওহীদের সাক্ষ্য নিয়ে মৃত্যুবরণ করতে পারবে যে আল্লাহ তাআলার আনুগত্যের উপরে বেঁচে থাকবে, আনুগত্যের উপরে তারা টিকে থাকবে। সুম্মা ইসতাকামু, সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, তার পক্ষ থেকেই, তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বারবার এই কথাটাই বলেছেন যে তোমরা ঈমান আনো এবং সৎ আমল করো, ওয়া আমিলুস সলিহাত। সুতরাং আমরা যেন ভুল না করি, আমরা যেন ভুল না বুঝি। অনেক মানুষ ভুল বুঝে বসে আছে। অনেকে আছে শুধু জুমার সালাতটা পড়ে, আর কোনো সালাত পড়ে না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ঈমানদাররাই সফল কাম হবে যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে ইখলাসের সাথে, বিনয়ের সাথে। সুতরাং ঈমানদারদের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সালাত কায়েম করা, সালাতের মধ্যে সব সময় টিকে থাকা, সালাতের উপর টিকে থাকা। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের পরে আমাদের সবচেয়ে বড় যে ইবাদতটা, সবচেয়ে বড় আমলটা, সেটা হবে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে। এইটার উপর যদি আমি টিকে থাকতে পারি, তাহলে বিরাট কল্যাণ নিয়ে বেঁচে থাকতে পারবো, বিরাট কল্যাণের মধ্যে থাকবো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমল করতে হবে। শুধু নাজাতের আশা করে বসে থাকলে চলবে না, ঈমান নিয়ে বসে থাকলে চলবে না। কোন এক কবি বলেছেন, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা ফাইন্নাস সাফিনাতা লা তাজরি আলা ইয়াবিসিল। তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তুমি নাজাতের আশা করো কিন্তু নাজাতের উপায় তো অবলম্বন করো না। হ্যাঁ, যারা শুধুমাত্র আশা করে বসে থাকে, নাজাত কামনা করে, নাজাতের আশা করে, কিন্তু নাজাতের আমল করে না, তাদের উদ্দেশ্যে কবি বলেন, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তুমি নাজাতের আশা করো কিন্তু নাজাতের পথে চলো না। জেনে রাখো, মরুভূমির উপর দিয়ে নৌকা চলে না। মরুভূমির উপরে দিয়ে, শুকনো মাটির উপর দিয়ে যেমন নৌকা চলে না, ওই রকমই নাজাতের উপায় অবলম্বন করা ব্যতীত নাজাত পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে নাজাতের পথে চলতে হবে, আশা করে বসে থাকলে চলবে না। শুধু কিছু কিছু মৌসুমে যদি আমরা নাজাতের আমল করি, ভালো আমল করি, পরবর্তীতে যদি আমরা সেটা ছেড়ে দেই, তাহলেও নাজাতের আশা করা যায় না। এই বিষয়টা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেই সিরাতুল মুস্তাকিম আমাদেরকে দিয়েছেন, যেই সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, ওই সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকা অনুযায়ী কিয়ামতের দিন কুল সিরাতের উপরে টিকে থাকা হবে। এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের উপর যদি টিকে থাকেন, তাহলে ওই দিন ফুল সিরাতের উপরে আপনি টিকে থাকতে পারবেন। ওইখানে আপনার পাটা মজবুত থাকবে, যদি দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের উপরে আপনি টিকে থাকতে পারেন। কত সুন্দর কথা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম চাই। এই সিরাতুল মুস্তাকিমের উপরে আমার মজবুতিটা, আমার দৃঢ়তা যেমন হবে, সেরকম হবে পুল সিরাতের উপরে আমার দৃঢ়তা। তিনি আরো বলেন, হে মুসলিম, দুনিয়াতে এই সিরাতুল মুস্তাকিম উপরে চলার গতি অনুযায়ী পুল সিরাতের উপরে তোমার চলার গতি হবে। দুনিয়াতে তুমি যেমন গতিতে চলবে, এই সিরাতুল মুস্তাকিমের উপরে এই গতি অনুযায়ী তোমার সেই পরকালে জাহান্নামের উপরে যে পুলটা স্থাপন করা হবে, সেই পুলের উপর দিয়ে তুমি সেরকম গতি অনুযায়ী চলতে পারবে। তোমার গতিটা যদি হয় একদম দৃঢ়,
সিরাতুল মুস্তাকিমের উপরে আমরা যদি দ্রুত না চলি, পিছিয়ে যদি থাকি, তাহলে পুল সিরাতের উপর দিয়ে আমরা দ্রুত চলতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের উপরে যে পুলটা স্থাপন করা হবে, যেই পুল পার হয়ে জান্নাতে যেতে হবে, ওই পুলের উপর দিয়ে কেউ পার হবে বিজলির গতিতে, কেউ পার হবে বিজলির গতিতে, কেউ পার হবে বাতাসের গতিতে, কেউ পার হবে দ্রুতগামী উটের গতিতে, কেউ পার হবে দৌড়িয়ে, কেউ আবার কখনো হাঁটবে আবার থেমে যাবে, কারো এক হাত কেটে যাবে, আর এক হাত দিয়ে সেখানে ধরে রাখবে, এক পা কেটে যাবে, আরেক পা সেখানে লেগে থাকবে, আরেক পায়ে ঝুলতে থাকবে। কি ভয়াবহ অবস্থা হবে সেদিন। সেখানে যদি আমি দ্রুত চলতে চাই, দ্রুত গতিতে যদি আমি পার হতে চাই, তাহলে এখন আমাকে এই সিরাতুল মুস্তাকিমের উপরে দ্রুত চলতে হবে, দ্রুত অগ্রসর হতে হবে। পিছিয়ে থাকলে চলবে না, ধীরে ধীরে চললে চলবে না, দ্রুত গতিতে আমাকে আগাতে হবে। এই গতি অনুযায়ী সেদিন আমার গতি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেন এটা বোঝার চেষ্টা করি যে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও, দ্রুত এগিয়ে আসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের সমান। আসমান এবং জমিনের মাঝে যতটা প্রশস্ততা রয়েছে, এমন জান্নাতের দিকে, এমন বেহেশতের দিকে তোমরা দ্রুত গতিতে এগিয়ে চলো। তোমরা মৃত্যু পর্যন্ত এই পথে তোমরা চলতে থাকো, তাহলে সফলকাম হওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, দিনের উপরে ইস্তেকামাত থাকা, টিকে থাকা, এটা হচ্ছে মূল বিষয়। হেদায়েতের পথে কখনো কখনো আসা এটা কিন্তু সহজ, কিন্তু কঠিন কোনটা? টিকে থাকা কঠিন, টিকে থাকা কঠিন। অনেক সময় মানুষ আবেগের বশবর্তী হয়ে অথবা কোনো একটা সুযোগে ভালো পথে চলে আসে, হেদায়েত পেয়ে যায়, কিন্তু পরবর্তীতে টিকে থাকা সম্ভব হয় না। এজন্যই টিকে থাকতে হবে, লেগে থাকতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যে দোয়াটা পাঠ করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। কারণ বনি আদমের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরান। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী। সব কিছুর মালিক তো আল্লাহ, আমাদের দেহের মালিক আল্লাহ, মনের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবো, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে টিকিয়ে রাখো, সাব্বিত, দৃঢ় রাখো, মজবুত রাখো। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। সম্মানিত উপস্থিতি, হেদায়েতের পথে আসার পরে হেদায়েতের উপর টিকে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে আমলগুলো আমরা রমজান মাসে করেছি, সে আমলগুলো তো সব সময়েরই আমল, এটা কোনো নির্দিষ্ট সময়ের নয়। এই আমলগুলো যেন আমি সব সময় করতে পারি, সব সময় যেন আমরা চালিয়ে যেতে পারি, সেই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা করব। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সেই রমজান মাসের ইবাদত কবুল করেন। যে কথা আমি খুতবার শুরুতে বলেছি, সালাফদের অবস্থা ছিল এরকমই। তারা রমজান মাস আসার 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আমি যেন রমজান মাস পাই, রমজান মাস পর্যন্ত যেন আমার হায়াত বৃদ্ধি হয়, যাতে করে আমি কি করতে পারি? আমল করতে পারি, ইবাদত করতে পারি। শুধু বেশি দিন বেশি থাকার দোয়া করা, দোয়ার মধ্যে কোনো লাভ নেই। দীর্ঘ হায়াতের মধ্যে কোনো লাভ আছে? যদি আমল না থাকে কোনো লাভ নেই। ফেরাউন 400 বছর বা 500 বছর বেঁচে ছিল, কি লাভ হবে? তার শাস্তি আরো বাড়বে। সুতরাং কোনো মানুষ যদি বেশি দিন বেঁচে থাকে, এর মধ্যে যদি কোনো আমল না থাকে,
তাহলে এই যে বেশি হায়াত, দীর্ঘ হায়াত, এটা তার জন্য ক্ষতিকর না উপকারী? অবশ্যই ক্ষতিকর, কারণ গুনাহ বেড়েছে, শাস্তিও বাড়বে। অপরদিকে একটা মানুষ যদি 40 বছর বেঁচে থাকে, তার যে আমল থাকে, ইবাদত বন্দেগী যদি ভরপুর থাকে, সেটাই তার জন্য কল্যাণকর। আর হায়াত যদি বেশি হয়, সাথে সাথে যদি আমলও বেশি হয়, তাহলে এই হায়াত ক্ষতিকর নয়। সুতরাং আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যাতে করে আমরা আমল করতে পারি। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমজান মাসের আমলগুলো সব সময় আমাদেরকে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে রমজান মাসের একটা আমল ছিল আল্লাহর রাস্তায় খরচ করা, দান করা, তাই না? আফদালুস সাদাকাতি সাদাকাতুন ফি রমাদান, সর্বোত্তম সাদাকা হচ্ছে, দান হচ্ছে রমজান মাসের দান। তো এই যে দান করার একটা সুযোগ রমজান মাসে ছিল, সেটাও তো শেষ হয়ে যায় নাই। সুযোগ আসে না নাই? সামনে বিরাট সুযোগ রয়েছে, বিরাট সুযোগ রয়েছে। আপনারা সকলেই শুনেছেন, এবং যারা শুনেন নাই তারা শুনে আনন্দিত হবেন যে এই মসজিদ, এই মাদ্রাসা বড় করে করার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 10 তলা ভবন এখানে নির্মাণ হবে, বিরাট একটা মসজিদ হবে, মাদ্রাসা হবে, যেটা আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের একটা কেন্দ্র হবে। আগে থেকে এটা কেন্দ্র হিসাবে আছে, এটা একটা রাজধানীর মতো আমাদের এই বিশাল এলাকার জন্য, সমগ্র ময়মনসিংহ এলাকার জন্য। সুতরাং এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর করে, বড় করে এটা নির্মাণ করা হবে। এই কথা আপনারা শুনেছেন কি শুনেন নাই? শুনেন নাই? অবশ্যই আমরা শুনেছি। এখন এটা বাস্তবায়ন করতে হবে। এখানে প্রচুর টাকার দরকার রয়েছে, প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। এইখানে আমরা ব্যাপকভাবে দান করব, যার যা সামর্থ্য আছে আমরা সেই সামর্থ্য অনুযায়ী এখানে যদি আমরা খরচ করি, এটা হবে আমাদের জন্য বিরাট একটা সৌভাগ্যের বিষয়, বিরাট একটা সুযোগ। সম্মানিত উপস্থিতি, আমরা যেন এই কাজে আমরা যেন পিছিয়ে না থাকি। মনে রাখবেন, আল্লাহর রাস্তায় দান করা বিরাট একটা সওয়াবের কাজ, বিরাট নেকির কাজ, যেটা আপনারা শুনেছেন। দান সাদকা করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর ক্রোধ এটা মানে নষ্ট করে দেয়, যেমন আগুনের মধ্যে পানি ডাললে আগুন নিভে যায়, ওই রকমই সাদকা আল্লাহর ক্রোধকে দমন করে দেয়। আপনার যদি আল্লাহ রাগান্বিত থাকে কোনো কারণে, গুনার কারণে, আপনি যদি দান সাদকা করেন, তাহলে আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধকে নিঃশেষ করে দিবে এই সাদকা, এই দান। আমরা বেশি বেশি করে দান করব আল্লাহর রাস্তায়। সহিহ হাদিসে রয়েছে, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বেহেশতের মধ্যে ঘর তৈরি করবেন। এরকম সহিহ হাদিস, মারফু হাদিস একাধিক রয়েছে, বহু রয়েছে। সুতরাং এই সুযোগ আমাদের সামনে রয়েছে। এই মসজিদে একা বানাইতে হবে এটা জরুরি নয়। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি কাতা পাখির মতো, কাতা পাখির বাসার মতো ছোট্ট একটা মসজিদ বানাবে, হাদিসে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান কা মাফহাসি কাতা, কাতা পাখির বাসার মতো। কাতা পাখি ছোট্ট একটা পাখি, ছোট্ট করে একটা বাসা বানায় মাটির মধ্যে ডিম পাড়ার জন্য। একদম ছোট একটা বাসা, ওখানে তো সিজদা তো দূরের কথা, একটা পাও ফেলা যাবে না, এত ছোট্ট করে বাসা সে বানায়। ওই পাখির বাসার মতো যে একটা মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের মধ্যে ঘর তৈরি করবেন। এখান থেকে আলেমগণ যেটা বের করেছেন, যে শিক্ষাটা বের করেছেন, সেটা হচ্ছে যে মসজিদ বানানোর কাজে শরীক হওয়া, অংশগ্রহণ করা। একা মসজিদ বানাইতে পারলে তো অনেক ভালো। আল্লামা মুহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মসজিদ একা নির্মাণ করা ভালো নাকি অন্যের সাথে অংশগ্রহণ করে বড় করে মসজিদ বানানো ভালো? তিনি সুন্দর করে বুঝিয়ে জবাব দিয়েছেন যে মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করা একা বানানোর চেয়ে ভালো। মানে সবাই মিলে বড় করে একটা মসজিদ বানানো,
বিশাল আকার মসজিদ বানানোতে অংশগ্রহণ করাটা একা ছোট মসজিদ বানানোর চেয়ে ভালো। কোন দিক থেকে? দুই কারণে। একটা হচ্ছে মসজিদ বানানোর সওয়াব, আরেকটা হচ্ছে সৎ কাজে অন্যের সাথে সহযোগিতা করার সওয়াব। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে নেকির কাজে পরস্পর সহযোগিতা করো। এই দুই কারণে মসজিদ নির্মাণের কাজে, বড় মসজিদ নির্মাণের কাজে দান করাটা একা মসজিদ বানানোর চেয়ে বেশি সওয়াবের কাজ। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আপনারা বহু খুতবা শুনেছেন, একাধিক আলোচনা শুনেছেন, সবার জানা আছে বিষয়টা। এখানে প্রাচীন একটা মাদ্রাসা আছে, একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে, তবে যেভাবে চলার কথা সেইভাবে এখন চলতেছে না। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের মুরব্বীগণ উদ্যোগ নিয়েছেন যে মাদ্রাসাটা সুন্দর করে করবেন, বড় করে করবেন, যাতে এলাকার মান অনুযায়ী হয়। হ্যাঁ, ময়মনসিংহ যেহেতু বিশাল একটা বিভাগ, অনেকগুলো ডিস্ট্রিক্টের সমন্বয়ে সেরকম মানের জন্য একটা প্রতিষ্ঠান এখানে হয়, সেরকম মানের জন্য একটা মসজিদ এখানে হয়। এই উদ্যোগ যেহেতু তারা নিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন তাদের নেক মকসুদ পুরা করেন, আল্লাহুম্মা আমিন। ওই মানের একটা মসজিদ এবং মাদ্রাসা যেন এখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। মনে রাখবেন, যারা প্রথমে এই মসজিদে দান করবে, প্রথম বাড়ি যারা দান করবে, তারা কিন্তু সব পাবে বেশি, কারণ তারা শুরু করেছে। যে শুরু করে আর যে পরে অংশগ্রহণ করে, তারা কিন্তু সমান নয়। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি ভালো কাজ চালু করলো, ওই কাজের অনুসরণ করে পরে যারা করলো, সে নিজে করার সব পাবে এবং অন্যদের সবটাও তারা পেয়ে যাবে। সেই হিসেবে আমরা প্রথম দিকেই এখানে অংশগ্রহণ করব। আজকে আমার সামনে এই মসজিদে যারা উপস্থিত আছেন, এইখানে শুধুমাত্র এই এলাকার লোক না, সারা ডিস্ট্রিক্টের মানুষই কম বেশি এখানে আছেন, এটা আমার জানা আছে। প্রত্যেকে আমরা কাজ করব, নিজ নিজ এলাকা থেকে কিভাবে এখানে সাহায্য করা যায়, অর্থ যোগান দেওয়া যায়, সেই চেষ্টাও আমরা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা প্রিয় বস্তু, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ করবে। প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করলে জান্নাত পাওয়া যাবে না, বেহেশত পাওয়া যাবে না। এখন দেখেন আপনার কাছে প্রিয় জিনিস আসলে কি। গবেষণা করে দেখা গেছে যে দুইটা জিনিস মানুষের কাছে অত্যন্ত প্রিয়। বাস্তব অভিজ্ঞতার আলোকে, গবেষণার আলোকে দেখা গেছে দুইটা জিনিস মানুষের কাছে দুনিয়াতে অত্যন্ত প্রিয়। একটা হচ্ছে নিজের অর্জিত সম্পদ, ধন সম্পদ, এটা মানুষের কাছে খুব প্রিয়। আমার কাছেও প্রিয়, আপনার কাছেও প্রিয়, সবার কাছেই খুব প্রিয়। আরেকটা হচ্ছে নিজের সন্তান সন্ততি। এই দুইটা জিনিস মানুষের কাছে অত্যন্ত বড় নিয়ামত, বিরাট এক মূল্যবান জিনিস। আর এই দুইটা জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করলে জান্নাত পাওয়া যাবে না, বেহেশত পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াত যখন শুনলেন, তখন আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিসাব শুরু করলেন যে তার সবচেয়ে প্রিয় জিনিস কোনটা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে হিসাব করতে লাগলেন যে তার তো অনেক সম্পদ আছে, তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে প্রিয় কোনটা। দেখলেন যে মসজিদে নববীর পাশে একটা বাগান, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, এটা ছিল তার কাছে সবচেয়ে প্রিয়, এটা ছিল তার কাছে সবচেয়ে প্রিয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন যে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করলে জান্নাত পাওয়া যাবে না, আর আমার কাছে তো দেখতেছি এই বাগানটাই সবচেয়ে বেশি প্রিয়। বাগানের নাম হচ্ছে বাইরুহা, বাগানের নাম হাদিসে এসেছে বাইরুহা নামক বাগান। বললেন যে আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সবচেয়ে প্রিয় জিনিস তিনি দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। এমনিতে দিয়ে দিয়েছেন না, বরং প্রিয় জিনিস অর্জন করার জন্য। জান্নাত হচ্ছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত মূল্যবান। সুতরাং এই মূল্যবান জিনিস, প্রিয় জিনিস অর্জন করতে হলে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস, প্রিয় মাল, প্রিয় সম্পদ ব্যয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেন সেই দিকেও খেয়াল রাখি। সবাই যেন আমরা এই মসজিদে, এই মাদ্রাসায় আমাদের নিজস্ব সম্পদ ওয়াকফ করে যাই, দান করে যাই। আমরা যেন এটা মনে না করি শুধু সিয়াম রাখার মধ্যে জান্নাত,
শুধু সালাত আদায়ের মধ্যে জান্নাত রয়েছে, এইটা যেন আমরা মনে না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতে যাওয়ার জন্য, জান্নাত অর্জন করার জন্য বিভিন্ন সুযোগ আমাদের জন্য সৃষ্টি করেছেন। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় খরচ করে তারা জান্নাত অর্জন করতে পারে, এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যাদের ধন সম্পদ নাই তাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন। সম্মানিত উপস্থিতি, যাদেরকে এই এলাকার, বিশেষ করে যারা শহরে আছেন, যাদের ব্যবসা বাণিজ্য আছে, যাদের বাসা বাড়ি আছে, যাদেরকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিয়েছেন, তারা যদি এই কাজটা এগিয়ে না আসেন, বাহিরের লোকেরা কিন্তু বাহিরের লোকদের থেকে ততটা আশা করা যায় না যতটা আমরা আশা করতে পারি এই আশপাশের এলাকা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের মনটা এদিকে ঝুঁকিয়ে দেন, মনটা যেন মসজিদের প্রতি আকৃষ্ট করে দেন, সেই দোয়া আমরা করি তাদের জন্য। আমাদের সকলের জন্য দোয়া করি, সকলকে যেন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে মুহাব্বত করার, ভালোবাসার এবং সেই অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আবার অনুসরণ করে দিচ্ছি, যারা পরে এসেছেন, পিছনে এসেছেন, যে আজকের খুতবার যে বিষয়বস্তুটা ছিল সেটা হচ্ছে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার প্রতিপালকের পথে থাকো, ইবাদতের মধ্যে অটল থাকো মৃত্যু পর্যন্ত। শুধু রমজান মাসে নয়, বিশেষ কিছু মৌসুমে নয়, সফল কাম হতে হলে আপনাকে মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে থাকতে হবে। কোন একটা জানাজায় আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে শুনলাম যে লোকটা মারা গেছে সে এশার নামাজ আদায় করেছে জামাতের সাথে, এশার সালাত আদায় করেছে জামাতের সাথে। যাদের সাথে সালাত আদায় করেছে তারা সাক্ষী দিচ্ছে যে আমাদের সাথে এই লোকটা এশার সালাত আদায় করেছিল, রাত 2টার সময় মারা গেছে। পরের দিন সকালে তার জানাজা। এই হচ্ছে ইস্তেকামাতের উদাহরণ, বাস্তব উদাহরণ। এই হচ্ছে ইস্তেকামাতের উদাহরণ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই আয়াতের হুবহু বাস্তবায়ন। মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতে থাকো। এশার সালাত আদায় করেছে, ফজরের সালাত আসার আগেই সে মারা গেছে। সুতরাং এই ব্যক্তির ব্যাপারে আশা করা যায় যে সফল কাম হবে, সে নাজাত পাবে, কারণ সে আল্লাহর পথে ছিল মৃত্যু পর্যন্ত। কিন্তু এমন যদি হতো সে আল্লাহর ইবাদত করেছে তারপর সে ছেড়ে দিয়েছে, এমন যদি হতো সে রমজান মাসে সিয়াম রেখেছিল, রমজান মাসে সালাত আদায় করেছিল, শাওয়াল মাস আসার সাথে সাথে সে আল্লাহর পথ ভুলে গিয়েছিল আর ওই অবস্থায় মারা গেছে, তাহলে কিন্তু তার জন্য সৌভাগ্যের সুখবর নয়, তার জন্য নাজাতের আশা করাটা সহজ নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওই ব্যক্তির মতো করেন যে ব্যক্তি সব সময় আল্লাহর পথে থাকে, আল্লাহর রাস্তায় থাকে, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহকে ভয় করে, রমজান মাস চলে গেলেও ভয় করে, সব সময় যেন আমরা আল্লাহর পথে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে একটা